আমি তো বলছি যে শুভেন্দু অধিকারী তার পারিবারিক যে আর্থিক অবস্থা, তাতে তো সে অনেক বড়ভাবে জীবনযাপন করতে পারত। সে তো সেভাবে জীবনযাপন করেনি। ওই কোলাঘাটে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে একটু খেয়ে চলে যায়, এই তো তার জীবনযাপন। আসল কথা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতেই শেখাতে পারেনি তার সংস্কৃতি, তো সে আমাদের কাছে সংস্কৃতির কাছে আশা করবে কী করে? তাই তাকে লোকে ধরে রাখতে পারেনি। সে যদি রাস্তায় নেমে সহকর্মীদের পাশে দাঁড়াতো, তাহলে সহকর্মীরা তার পাশেই থাকতো। কালকে একটা কথা শুনে আমি খুবই দুঃখ পেয়েছি, যে মদনের ব্যাপারে বলছে কি লাগেজ ফাগেজ নিয়ে চলে যাও। এটা কি? এটা একটা কথা হলো সহকর্মীর? অ্যান্ড দ্যাট টু মদন মিত্রের মতন একজন লোককে। আমি মদনের যে সমস্ত কথাই যে একটা মহাভারতের মতন তা তো মনে করি না, কিন্তু এটা তো মনে করি মদন মিত্রের যথেষ্ট কন্ট্রিবিউশন আছে এই দলে, এই দল গঠনে। তো সবাই তো চলে যাবেই যদি তুমি ছাতা না ধরো। ছাতাটা যদি শুধু অভিষেকের মাথায় ধরে রেখে দিয়ে তুমি বলো ওই বাঘ আর অন্যরা সব বেড়াল, তাহলে বেড়ালরা তো চলে যাবেই। বাঘের ভয়ে তো বেড়ালরা চলে যাবে, বেড়ালরা থাকবে কি করে? আর একটা কথা বলি যে পার্থদা, আপনিও বিরোধী দলনেতা ছিলেন এবং সেখান থেকে সিঙ্গুর নন্দীগ্রাম এই আন্দোলনের সময় আপনি বিরোধী দলনেতা, এবং আজকে এই যে একটা তৃণমূল ভেঙে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করে যে একটা গ্রুপ তৈরি হয়েছে নবতৃণমূল, এর রাজনৈতিক ভবিষ্যৎ কি বলে মনে করেন? শুভেন্দু যদি ছাতা ধরে তাহলে থাকবে, নাইলে হবে না। একজনকে তো ছাতা ধরতে হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ভালো ছেলে নিঃসন্দেহে, পড়াশুনো জানা ছেলে, পড়াশুনো করা ছেলে, কিন্তু সাংগঠনিক শক্তি তো তার নেই। বুদ্ধবাবু পছন্দ করতো তাই রাজ্যসভায় গিয়েছিল। আমি কোনো ব্যক্তিগত আক্রমণ কাউকে কোনোদিন করি না, আজও করব না, কিন্তু কমিউনিস্ট পার্টি করা ছেলে, তার মধ্যে তো একটা সাংগঠনিক নিয়মাবর্তিতা আছে। কিন্তু সে তো আর এই দল চালাতে পারবে না, সে শিখণ্ডী একটা। এ যদি ছাতা, নিশ্চয়ই কেউ না কেউ পিছনে আছে ছাতা ধরবার। যদি শুভেন্দু ধরে থাকে তাহলে কিছু দূর চলবে। আবার শুভেন্দু কতদিন ধরে রাখতে পারবে সেটাও আবার একটা প্রশ্ন।